ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা তোমাদের ক্লাস রেগুলার নিতে পারছি না। সামনাসামনি ক্লাস আমরা ক্লাসরুমে বসে যে ক্লাসটা করি সেই ক্লাসটা আমরা করতে পারছি না, আমরা অনলাইনে ক্লাস করতেছি। তোমার এখানে হয়তো কিছুটা ওই যে নেটের কারণে তোমরা বলো যে নেটের কারণে স্যার সমস্যা হচ্ছে, আমরা কথা শুনতে পাচ্ছি না। এই সমস্যাগুলো সবগুলো ঠিক হয়ে যাবে যদি স্কুল ঠিক খুলে দেয়, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। এখন আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এখন আমি যে ক্লাস নিব বা আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা আগের দিন দেখবে। আগের দিন দেখে তোমরা আমার জুম ক্লাস করবে। জুম ক্লাস করার পরে শুধু আমি না, সব টিচারের ক্লাসগুলো আগে দেখবে, তারপরে জুম ক্লাস করবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সে অনুযায়ী তোমরা জুম ক্লাসে বলবে যে আমরা এই জায়গাটা বুঝি নাই, তাহলে তোমাকে আর টিচারের আলাদা বুঝিয়ে দেওয়া সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা যদি এইটা যদি না করো তাহলে কিন্তু তোমরাই সমস্যার সম্মুখীন হবে, তোমাদের সমস্যা জড়টা ক্লিয়ার হবে না, তোমাদের প্রবলেমটা থেকেই যাবে। তোমাদের প্রবলেমটা ঠিক করার খুব দরকার। ঠিক আছে, এখন আমি শুরু করি। আমি এখন ক্লাস নিব পঞ্চম শ্রেণীর ডাব্লিউএস কোশ্চেনের উপর। আমরা ডাব্লিউএস কোশ্চেন বলতে কি বুঝি? ডাব্লিউএস কোশ্চেন বলতে আমরা কি বুঝি? ডাব্লিউএস কোশ্চেন বলতে আমরা বুঝি ডাব্লিউ এবং এইচ এই ওয়ার্ডগুলো দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন সেটাকে কি বলা হয়? ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন আমাদের আছে 9টি। দেখি আমরা ডাব্লিউএস কোশ্চেনগুলো কি কি। আমাদের এই হচ্ছে 9টা: ওয়ার, ওয়েন, ওয়াই, হাউ, হু, হুইচ, হোয়াট, হোম, হুজ। এই হচ্ছে আমাদের 9টা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এগুলো দিয়ে আমরা প্রশ্ন করব। ঠিক আছে, ওয়ার মানে হচ্ছে কোথায়, আর এই যে আমরা হচ্ছে 9টা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ওয়ার, ডাব্লিউএইচইআর, ওয়ার মানে হচ্ছে কোথায়, ওয়েন মানে হচ্ছে কখন, কখন বা হচ্ছে যখন, ওয়াই মানে হচ্ছে কেন, হাউ মানে হচ্ছে কেমন বা কিভাবে, হু মানে কে, হুইচ মানে হচ্ছে কোনটি, হোয়াট মানে কি, হোম মানে কাকে, হুজ মানে কার। এই 9টা দিয়ে আমরা প্রশ্ন তৈরি করব। 9টা দিয়ে আমরা যে প্রশ্ন তৈরি করব সেটাকে বলা হবে ডাব্লিউএস কোশ্চেন। ঠিক আছে, এটা বোঝা গেল? এখন আমরা দেখব যে সাবজেক্ট কি মানে হচ্ছে সাবজেক্ট কিভাবে চেঞ্জ হয়। ফার্স্ট পারসন চেঞ্জ হবে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের চেঞ্জ হবে না। ঠিক আছে, যখন আমরা এটা করব শুধু ফার্স্ট পারসনে চেঞ্জ হবে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের কোনো চেঞ্জ হয় না। ডাব্লিউএস কোশ্চেন করার সময় আমরা এটা লিখি, এই রুলসটা লিখি, লিখার পরে আমরা আবার মুছে দিব। ঠিক আছে,
WH questions WH কোশ্চেন তৈরি করার সময় সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। কি লিখলাম? WH কোশ্চেন তৈরি করার সময় সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, শুধু ফার্স্ট পারসনের পরিবর্তন হয়। পরিবর্তনগুলো কি কি? পরিবর্তন হচ্ছে আই থেকে ইউ হবে, আই থেকে কি হবে? ইউ হবে। এটা এক সাইডে লিখতে হবে, এক সাইডে লিখলে তোমাদের আমি এক্সাম্পলগুলো দিতে পারবো। এটা এখানে এই দিই, আই থেকে ইউ হবে, উই থেকেও ইউ হবে, বুঝতে পেরেছো? আওয়ার থেকে ইউর হবে, আওয়ার থেকে ইউর হবে, মাই থেকে ইউর হবে, এই পাঁচটা চেঞ্জ হবে। ডাব্লিউএস কোশ্চেন যখন করব তখন এই পাঁচটা, এই যে ফার্স্ট পারসনে যে এই যে আই উই আওয়ার মাই মি, এই পাঁচটা চেঞ্জ হয়ে ইউ হবে। দেখি আমরা কি কি চেঞ্জ হবে। আই থেকে ইউ হবে, উই থেকে ইউ হবে, আওয়ার থেকে ইউর হবে, মাই থেকে ইউর হবে, মাই থেকে কি হবে? ইউর হবে, মি থেকে ইউ হবে। ঠিক আছে, এই যে দেখেছি না আমরা, মি থেকে ইউ হচ্ছে না, এই তো। এখন তাহলে আমরা কি লিখলাম? ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় সেকেন্ড পারসন ও থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, শুধু ফার্স্ট পারসনের পরিবর্তন হয়। ফার্স্ট পারসন আই থেকে ইউ হবে, উই থেকে ইউ হবে, আওয়ার থেকে ইউর হবে, মাই থেকে ইউর হবে, মি থেকে ইউ হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা মুছে দেই। এই যে পরিবর্তনগুলো দেখলাম, আমরা এখন এক্সাম্পলে দেখি। I shall put it on the table. এটা কোথায় রাখবো? I shall put it, এটি রাখবো on the table। কোথায় রাখবো? টেবিলের উপরে রাখবো। তাহলে কোথায় রাখবো? এখানে যদি বলি যে, এখানে যদি দাগ দেই on the table, মানে হচ্ছে কোথায় রাখবো? টেবিলের উপর রাখবো। I shall put রাখবো এটি, I shall put রাখবো কোনটিকে? এটিকে, এটি। তাহলে কোথায় রাখবো? on the table, টেবিলের উপর রাখবো। তাহলে এখানে কি বোঝাচ্ছে? টেবিলটা একটা জায়গা না? তাহলে কি হবে? where হবে।
তাহলে আমরা কোথায় রাখবো এটা? টেবিলের উপর রাখবো। তাহলে কি হবে? ওয়ার আই শ্যাল পুট ইট অন দ্য টেবিল। তাহলে এই ডাবল এস কোশ্চেনটা লিখতে হবে কোথায়? আগে লিখতে হবে, প্রথমে লিখতে হবে ওয়্যার উইল, এই যে আই আছে না, এখানে আইটা চেঞ্জ হয়ে কি হবে? আইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে না? তাহলে আই ওয়্যার উইল ইউ পুট ইট, এটা কিভাবে হলো? ওয়্যার উইল ইউ পুট ইট, তুমি এটি কোথায় রাখবে? তাহলে ওয়্যার উইল ইউ পুট ইট, তুমি এটি কোথায় রাখবে? তাহলে আমরা কি করলাম? ওয়্যার উইল ইউ পুট ইট, এই ইউ এর সাথে কি হবে? ফার্স্ট পারসনে শ্যাল হবে, সেকেন্ড পারসনে কি হবে? উইল হবে। আমরা যেহেতু প্রশ্নবোধ করতেছি সেহেতু সাবজেক্টের পূর্বে আসবে কি? সাহায্যকারী ভার্বটা কোথায় আসবে? সাবজেক্টের পূর্বে আসবে। তাহলে সাবজেক্টের পূর্বে আসলো কি? সাহায্যকারী ভার্ব, এবং হচ্ছে ভার্ব রাখলো, এবং হচ্ছে যে ইট, এটি এখানে বসলো। তাহলে আমরা কি লিখলাম? আই শ্যাল পুট ইট অন দ্য টেবিল। তাহলে কোথায় রাখলাম? টেবিল মানে হচ্ছে একটা স্থান, ওয়্যার। তাহলে কি হবে? ওয়্যার উইল ইউ পুট ইট, তুমি এটি কোথায় রাখবে? দুই নাম্বারটা দেখি আমরা। আই গেট আপ আর্লি ইন দ্য I get up early in the morning, কখন ঘুম থেকে উঠি আমি? সকালে উঠি। আর্লি মানে খুব তাড়াতাড়ি উঠি। তো আমরা তাহলে আর্লি ইন দ্য মর্নিং কি হবে? পুরোটাই হবে না। আর্লি ইন দ্য মর্নিং মানে একটা কখন কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে না। কখন উঠো মানে সকালে ঘুম থেকে উঠি। কখন উঠো? সকালে উঠি। প্রশ্নের সাথে মিল আছে না? কখন উঠো? তাহলে কি হবে? ওয়েন। তাহলে কি হবে? when I যে আছে, আইটা চেঞ্জ হয়ে যাবে। আইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। আর এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে না? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ইউ হবে তখন কি হবে? ডু হবে। সাহায্যকারী ভার্ব কি হবে? যখন এই যে এটা হচ্ছে কি ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ইউ হবে। ইউ যখন হবে তখন হচ্ছে সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু হবে। তখন এটা হলো when do you get up। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তাহলে কি হবে? when do you get up, তুমি কখন ঘুম থেকে উঠো। ক্লিয়ার? আচ্ছা, when do you get up, তুমি কখন ঘুম থেকে উঠো। এই যে আই আছে, আইটা চেঞ্জ হবে। আমি এখন আরেকটা এক্সাম্পল দিব, যে আমি দেখাবো যে সাবজেক্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা আগের সেন্টেন্সে দেখেছি যে আইটা চেঞ্জ হয়ে ইউ হয়েছে, এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আমরা when do you get up, এখন আমরা 3 নাম্বারটা দেখি। সে আমাকে কি বলে ডাকে? হি কলস মি এ ফুল। সে আমাকে কি বলে ডাকে? বোকা বলে ডাকে। He calls me a fool, F double O L, fool। He calls me a fool, সে আমাকে কি বলে ডাকে? বোকা বলে ডাকে। সে আমাকে কি বলে ডাকে? বোকা। তাহলে কি বলে ডাকে, যখন কি আসবে তখন কি হবে? what হবে। যখন কি হবে তখন কি হবে? what হবে। যখন বলবে যে কি, যখন কি কথাটা আসবে তখন কি হবে? what বসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? whatটা আমরা মুছে দিই, এখানে দিই what does he call you। এই যে আমরা এখন পরিবর্তনটা দেখি, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে না? এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, এই যে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি। থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বের সাথে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়,
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভার্বের সাথে কি হবে, এস বাই এস যুক্ত হবে। তাহলে হি কলস মি এ ফুল, আমাকে বোকা বলে ডাকে, তাহলে এই যে কি বলে ডাকে তাহলে বোকা বলে যাবে, তাহলে কি হবে, কি মানে কি, ওয়ার্ড। তাহলে ওয়ার্ড, এই যে এস আছে তাহলে এটা কি হবে, ডাজ। ওয়ার্ড ডাজ হি, এই যে হিটা ওয়ার্ড ডাজ হি, এই যে কল, এই যে ডাজ হয়েছে তাই এখানে কল হয়েছে, ওয়ার্ড ডাজ হি কল। এই যে মি আছে, মিটা চেঞ্জ হয়ে আমরা কি লিখেছি, ইউ লিখেছিলাম না, মিটা চেঞ্জ করে আমরা কি লিখেছিলাম, ইউ লিখেছিলাম, তাহলে কি হবে, হোয়াট ডাজ হি কল ইউ। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝা গেছে? তাহলে কি হবে, হোয়াট ডাজ হি কল ইউ। তাহলে আমরা তিনটা কি হলো, পার্সনে চেঞ্জ হলো, এই যে এটা চেঞ্জ হয়ে কি হয়েছে, ইউ হয়েছে। এই যে আই চেঞ্জ, এই যে আইটা চেঞ্জ করেছি, আইটা চেঞ্জ হয়ে কি হয়েছে, ইউ হয়েছে। এই যে আই চেঞ্জ হয়েছে, আইটা চেঞ্জ হয়ে কি হয়েছে, ইউ হয়েছে। আমাদের সবগুলাই কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, পার্সনটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমি আজকে এটাই দেখালাম। এখন আমরা বিস্তারিত দেখি। এবং তোমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যখন প্রশ্নবোধক সেন্টেন্স করা হবে, যখন ডাব্লিউএস কোশ্চেন করা হবে তখন অবশ্যই এখানে কি হবে, ডাব্লিউএস প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। ওয়্যার মানে হচ্ছে কি, কোথায়। এখন আমরা এই এক্সাম্পলটা দেখি। ওয়্যার মানে হচ্ছে কি, কোথায়। তাহলে আমরা দেখি, হি ওয়ার্কস, হি ওয়ার্কস ইন ঢাকা, সে কোথায় কাজ করে, সে ঢাকায় কাজ করে। হি ওয়ার্কস ইন ঢাকা, তাহলে ঢাকাটা কি একটা নাম না, হি ওয়ার্কস ইন ঢাকা, সে ঢাকায় কাজ করে। তাহলে সে কোথায় কাজ করে, ঢাকায় কাজ করে। তাহলে আমরা প্রথমে কি করেছি, ওয়্যার। আমরা প্রশ্ন কি ছিল, ওয়্যার দিয়ে প্রশ্ন তৈরি করব। তাহলে ওয়্যার, এখানে কি হবে, ওয়্যার। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ হচ্ছে ভার্বের সাথে এস যুক্ত আছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে কি হবে, এস বাই এস যুক্ত হবে। তাহলে কি হবে, ওয়্যার ডাজ হি ওয়ার্ক। এটা কি হলো, ওয়্যার ডাজ হি ওয়ার্ক, সে কি হলো, এখানে হচ্ছে ওয়্যার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ওয়ার্কস আছে, তাহলে এখানে কি হলো, ডাজ হলো, আর এখানে কি হলো, ওয়ার্ক হলো। যদি এখানে এস না থাকতো তাহলে কিন্তু ডু হতো, সাবজেক্ট যদি অন্য হতো তাহলে এখানে ডু হতো, কারণ যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে এখানে কি হয়েছে, ডাজ হয়েছে। কি বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেখি। বাবুল lives on the island of Dublarchor. তাহলে বাবুল lives on বাবুল বাবু লিভস অন দ্য আইল্যান্ড অফ দুবলাচর। এখানে কি হবে, এটার উপর পুরোটার উপর কি থাকবে, দাগ থাকবে। তাহলে বাবুল লিভস, বাবুল বসবাস করে, তাহলে কি হবে, বাবুল লিভস অন দ্য আইল্যান্ড অফ দুবলাচর, মানে হচ্ছে দুবলাচর হচ্ছে একটা দ্বীপ। বাবুল কোথায় বাস করে, একটা দ্বীপে বাস করে। বাবুল লিভস অন দ্য আইল্যান্ড অফ, তাহলে এটা একটা দ্বীপ, তাহলে কোথায় বাস করে, একটা দ্বীপে বাস করে। তাহলে এটা কি হবে, ওয়্যার হবে। এই যে আমার লিভস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে বাবুল,
বাবুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হবে এস বা এস যুক্ত হবে। তাহলে এখানে কি হবে, এখানে কি প্রথমে কি হবে ডাব্লিউএস কোশ্চেনটা কোথায় হবে, প্রথমেই ডাব্লিউএস কোশ্চেনটা হয়ে যাবে। তাহলে কি হবে ওয়্যার, তাহলে কি হবে ওয়্যার, এই যে লিভস আছে তাহলে কি হবে ওয়্যার ডাজ, এই যে বাবুল কি হলো ওয়্যার ডাজ বাবুল লিভ, ওয়্যার ডাজ বাবুল লিভ, বাবুল কোথায় বাস করে দুবলারচরে বাস করে। তাহলে কি হবে বাবুল লিভস অন দ্য আইল্যান্ড অফ দুবলারচর, তাহলে কি হবে ওয়্যার ডাজ বাবুল লিভ। ঠিক আছে, বুঝতে পারলে? সে স্কুলে বসবাস করে, সে আমরা যদি এখন বলি সে সে রামপুরায় বসবাস করে, সে কানাডায় বসবাস করে, সে যে কোনো জায়গায় বসবাস করে, তাহলে কি হবে ওয়্যার, তাহলে কি হবে হি পুটস পেন অন দা বেঞ্চ, সে বেঞ্চের উপর রাখলো, তাহলে কোথায় রাখলো এটা বেঞ্চের উপর রাখলো, তাহলে কি এটা কিসের এটা কি হবে ওয়্যার, কোথায় রাখলো বেঞ্চে রাখলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? যখন আমাদের জায়গা বুঝাবে তখন কি হবে ওয়্যার হবে। ঠিক আছে, ক্লিয়ার? জায়গা যখন বুঝাবে তখন ওয়্যার হবে। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমাদের 9টা ডাব্লিউএস কোশ্চেনের যে ওয়ার্ডগুলো আছে এগুলা দিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে বাকিগুলো দিয়ে তৈরি করব। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।